বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা অথবা ছোট সংখ্যা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম। তাহলে শুরু করা যাক। আমরা জানি সি প্রোগ্রামের শুরুতে হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহৃত হবে। ইনক্লুড শব্দের অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করা। আমরা একটা হেডার ফাইল অন্তর্ভুক্ত করব, সেজন্য আমরা লিখব stdio.h। আমরা জানি std তে হয় স্ট্যান্ডার্ড, i তে হয় ইনপুট, o তে হবে আউটপুট, h তে হবে হেডার ফাইল। তাহলে কি হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এটা হচ্ছে মেইন ফাংশন। সেকেন্ড ব্র্যাকেট শুরু। এবার আমরা প্রোগ্রামের এই অংশটাকে বলা হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপ আমরা কোন ধরনের ডাটা নিয়ে কাজ করব সেটা। তো আমরা জানি ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। আর তাহলে আইএনটি ইন্টিজার শব্দের অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা। আর আমরা যদি বলি ফ্লোট, ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ। ফ্লোট মানে ভগ্নাংশ। অর্থাৎ আমরা কেমন ধরনের ডাটা নিয়ে কাজ করব। তাহলে ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এ এবং বি এই দুটিকে বলা হয় ভেরিয়েবল। বাংলায় বলবো চলক। এই দুটিকে আমরা বলবো চলক, ইংরেজিতে বলা হবে ভেরিয়েবল। প্রিন্টএফ এটি হচ্ছে একটি লাইব্রেরি ফাংশন, কোনো কিছুর মান প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয়। তো এখানে এন্টার ভ্যালু অফ এ এবং বি এই লেখাটা মনিটরে লেখা আসবে। আমরা যখন ব্যবহারে দেখব তখন কিন্তু ব্যাপারটি ক্লিয়ার হবে। স্ক্যানার এটিও একটি লাইব্রেরি ফাংশন, ইনপুটের জন্য ব্যবহৃত হয়। তা আমরা এ এবং বি এর মান নিব, অ্যাড্রেস অফ এ অ্যাড্রেস অফ বি এবং পার্সেন্টেজ ডি। এই দুটিকে আমরা এই পার্সেন্টেজ ডি কে বলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। পার্সেন্টেজ ডি এটিকে বলা হচ্ছে পার্সেন্টেজ ডি কে বলা হবে ফরম্যাট স্পেসিফায়ার। আমরা এখানে ডাটা টাইপ ইন্টিজার নিয়েছি, এই জন্য পার্সেন্টেজ ডি ব্যবহৃত হলো। ডাটা টাইপ যদি ফ্লোট নিতাম তাহলে এফ ব্যবহার হতো। ডি তে হবে ডেসিমেল, এফ তে হবে ফ্লোট। তাহলে যেহেতু দুটি চলক ইনপুট নিচ্ছি, দুটি ভেরিয়েবল ইনপুট নিচ্ছি, এই জন্য স্পেসিফায়ার ব্যবহৃত হয়েছে। ইফ মানে যদি, এটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। এ যদি বি এর চেয়ে বড় হয়, এটা যদি সত্য হয় তাহলে প্রিন্টএফ লাইব্রেরি ফাংশন আউটপুটের জন্য ব্যবহৃত হবে। মানে কোনো কিছু মান প্রিন্ট করবে, তাহলে কি লেখা আসবে এজ গ্রেটার ইফ অথবা এলস। এটা যদি সত্য না হয়, এটা কন্ডিশনটি যদি সত্য না হয়, তাহলে এলস কি হবে প্রিন্টএফ বি ইজ গ্রেটার। এই মেইন ফাংশন শুরু, এখন মেইন ফাংশন শেষ। এটি হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম। যদি দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় হয়, সেক্ষেত্রে আমাদের গ্রেটার চিহ্ন লাগবে না, তখন হবে লেস দ্যান। এখানে গ্রেটার না হবে কি হবে স্মল আর, এখানে হবে স্মল আর। লেখাটা চেঞ্জ হয়ে যাবে। এখানে লেস দ্যান আর এখানে হবে স্মল আর স্মল আর। তাহলে আমরা শিখলাম দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য অথবা ছোট সংখ্যা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম।
ভিডিওর এই পর্যায়ে আমরা ব্যবহারিক দেখব। যাদের ল্যাপটপে কোড ব্লকস সফটওয়্যারটি নাই তারা অবশ্যই ইনস্টল করবে, এবং ইনস্টল করার পরে শুরুতে ফাইলে ক্লিক করব, তারপরে নিউ, এবার এমটি ফাইল। আমরা জানি সি প্রোগ্রামের শুরুতে হ্যাশট্যাগ ব্যবহৃত হয়। এবার আমরা লিখব ইনক্লুড, মানে অন্তর্ভুক্ত করবা stdio.h, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল অন্তর্ভুক্ত করব। এবার মেন ফাংশন লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু। আমরা জানি মেন ফাংশনের পরে ডাটা টাইপ ইন্টিজার নিব, এ এবং বি দুটি চলক। প্রিন্টএফ লিখব, একটি লাইব্রেরি ফাংশন লিখব, এন্টার ভ্যালু অফ এ অ্যান্ড বি। তার মানে প্রিন্টএফ হচ্ছে লাইব্রেরি ফাংশন, কোনো কিছুর মান প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয়। স্ক্যানএফ এটাও লাইব্রেরি ফাংশন, কিবোর্ড থেকে ইনপুটের জন্য ব্যবহার হয়। কোনো ভেরিয়েবলের মান ইনপুট নিব, দুটি ভেরিয়েবল নিব, অ্যাড্রেস অফ এ কমা অ্যাড্রেস অফ বি। এই দুটি এ এবং বি দুটি ভেরিয়েবল নিয়েছি, এই জন্য %d দুটি নিয়েছি। এই %d কে বলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এবার আমরা কন্ট্রোল স্টেটমেন্ট ইফ ব্যবহার করব। ইফ এ গ্রেটার দ্যান বি, অর্থাৎ এ যদি বি এর চেয়ে বড় হয়, তাহলে প্রিন্টএফ লাইব্রেরি ফাংশন কি প্রিন্ট করবে, এ ইজ গ্রেটার। সেমিকোলন দিব, এই লাইনটা এখানেই সমাপ্ত। এলস, ইফ অথবা এলস, এলস প্রিন্টএফ বি ইজ গ্রেটার। তার মানে এ যদি বড় না হয় তাহলে কে বড় হবে, বি বড় হবে। এখন আমরা প্রোগ্রামটি সেভ করব। আমরা যে কোনো নামে সেভ করতে পারবো। সেভ করার পরে আমরা এই বিল্ড অপশনে ক্লিক করব, বিল্ড অ্যান্ড রান। আমরা মনিটরে কিন্তু দেখতে পাচ্ছি, মনিটরে লেখা আছে এন্টার ভ্যালু অফ এ অ্যান্ড বি। আমি এর মান 20 নিলাম, আবার এন্টার চাপ দিলাম, বি এর মান 10 নিলাম, তাহলে আউটপুট কি লেখা আসবে, এ ইজ গ্রেটার। তাই লেখা আসলো। আমরা দেখতে পাচ্ছি এখানে মান চলে আসছে, এ ইজ গ্রেটার। এখন আমরা দেখব, আবার এন্টার চাপ দিলাম, মনিটরে চলে আসলো, পূর্বের জায়গায় চলে আসলো। এবার আমরা দেখব দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা, তাহলে গ্রেটার দ্যানের জায়গায় আমরা লিখব লেস দ্যান, এখানে লিখব স্মল আর, স্মল আর, এখানেও লিখব স্মল আর। আবার সেভ করব, বিল্ড অপশনে যাব, বিল্ড অ্যান্ড রান। একইভাবে এ এবং বি এর মান দিব। একটার মান দিলাম 60, এর মান দিলাম 60, এন্টার চাপ দিলাম। বি এর মান দিলাম 70, এবার আবার এন্টার চাপ দেই, লিখবে এ, মানে মনিটরে চলে আসছে এ ইজ স্মলার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলেই আমার মনে হয় সুন্দরভাবে বোঝা গেছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা অথবা ছোট সংখ্যা নির্ণয় করার জন্য একটি সি প্রোগ্রাম কিভাবে লিখব এবং সেটি কিভাবে কোড ব্লক সফটওয়্যারে টাইপ করব এবং ইনপুটও দিব, কিভাবে আউটপুটও পাব। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে, কমেন্টস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।